ধানমন্ডি ৩২ নং ঘিরে অতিরিক্ত পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিএনপির নেতাকর্মীদের অবস্থান। ধানমন্ডি ৩২ নং ঘিরে অতিরিক্ত পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ও বিএনপির নেতাকর্মী এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠক উপস্থিত। আগামীকাল ১৫ আগস্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষেধ। আওয়ামী লীগের নেতাকর্মীদের অপ্রীতিকর কোনো কিছু যাতে না করতে পারে সেজন্য অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ধানমন্ডি ৩২ নং যে সড়কটি রয়েছে, সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ধানমন্ডি ৩২ নংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের বাড়িটি অবস্থিত। আগামীকাল ১৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজিদ জয় ফেসবুকে একটি ভিডিও বার্তায় আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ধানমন্ডি ৩২ নং বাড়িতে এসে অবস্থান কর্মসূচি পালন ও কবর জিয়ারত করার আহ্বান জানিয়েছেন। ধানমন্ডি ৩২ নং আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো প্রকারে আপত্তিকর ঘটনা না ঘটাতে তার সুবাদে অতিরিক্ত পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন নিরাপত্তা ব্যবস্থা করেন। সকাল থেকে ধানমন্ডি ৩২ নং জনসাধারণ সম্পন্ন প্রবেশ নিষেধ। রাতে ধানমন্ডি ৩২ নং বিএনপির নেতাকর্মী এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠকগণ উপস্থিত হয়। বিএনপির নেতাকর্মীরা প্রকাশ করে বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ করা যাতে ধানমন্ডি ৩২ নং এসে আপত্তিকর ঘটনা না ঘটাতে পারে এই জন্য বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থাকেন। তাদের সাথে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত আছেন। ১৫ আগস্ট শোক দিবস। ধানমন্ডি ৩২ নংয়ে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ কোনো প্রকারে আপত্তিকর ঘটনা ঘটাতে না পারায় কোনো প্রকার ঝামেলা সৃষ্টি না করে যাতে করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ধানমন্ডিতে ৩২ নং প্রবেশ করতে না পারে সেজন্য পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আমার ফার্স্ট অফ অল পরিচয় হচ্ছে আমি একজন বাংলাদেশি। দ্বিতীয় পরিচয় আমি ধানমন্ডি, আমার বাসা ৬-এ ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি ধানমন্ডি থানা ছাত্র দলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সাবেক কনভেনার। আমাদের বেসিক্যালি অবস্থানটা হচ্ছে এখানে আমরা যারাই উপস্থিত হয়েছি সকলেই ধানমন্ডি নিবাসী, ধানমন্ডির স্থায়ী বাসিন্দা আমরা অধিকাংশই। আমরা দুপুরের পর থেকে এরকম একটা তথ্য বা ইনফরমেশন আমাদের কাছ থেকে আসতে শুরু হয়েছে যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কিছু দুষ্কৃতীরা ১৫ আগস্টকে কেন্দ্র করে এখানে একটা নৈরাজ্য বিশৃঙ্খলতা করার তারা করছে, যে কারণে সন্ধ্যার আগ দিয়ে মাগরিবের আগে কিছু মাগরিবের নামাজের পরে এই এলাকাবাসী এখানে উপস্থিত হয়েছে। দলীয় কোনো নির্দেশনা নাই, কোনো কর্মসূচি নাই। এখানে যারাই এসেছে সকলেই তাদের চিন্তাবোধ থেকে এলাকার কথা চিন্তা করে এখানে উপস্থিত হয়েছে। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা নাই। যেমন আমি এসেছি মাগরিবের নামাজের বেশ পরে, অনেকে এসেছে বিকালের দিকে। যার ইচ্ছা হচ্ছে সে থাকছে, যার কাজ আছে বা ইচ্ছা হচ্ছে না সে চলে যাচ্ছে। এখানে কোনো নির্দিষ্ট এমন টাইম নাই যে এই টাইম পর্যন্ত আমরা থাকবো বা এরকম।
ফখরুল আলম সাজু, আনাজ বাংলা টিভি, ঢাকা।